আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা নিয়ে যে তার কৌশলগত রাজনীতি এবং ভারতের ডিপ্লোমেসি, মূলত এটা শেষ, খেলা শেষ। শেখ হাসিনার চালাকি, চাপাবাজি, ধান্দাবাজি সব শেষ। চাইলেও শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরতেন না, জাস্ট নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য হয়তো এটা বলেছেন। এখন তিনি নিজে বলেছেন না ভারত এটা প্রচার করছে, এটাও কিন্তু শিওর না। প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার পর এটা সামনে আনছে, মানে এটা নিয়ে বাংলাদেশের সাথে একটা দর কষাকষি করছে ভারত, এটাও হতে পারে। হয়তোবা শেখ হাসিনা জানেনও না, হয়তোবা আওয়ামী লীগের লোকজন যে আসলে মূর্খ তার এটা একটা প্রমাণ। হয়তোবা এরকম হতে পারে যে শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় আছেন, তিনি কোনো কথা বলতে পারেন না, অথবা তাকে কিছুই বলতে দেয় না। তার নামে যেগুলো শুনি এগুলো ভারত প্রচার করে, তার অডিও ওটাও হয়তো হতে পারে এআই। কারণ শেখ হাসিনা ছবি সহ ভিডিও আকারে কখনো কেন দৃশ্যপটে আসেন না, কেন? তার ছবি সহ ভিডিও আকারে আসতে সমস্যাটা কি, এটা একটু বলেন না। তিনি ফেসবুক লাইভ করলে সমস্যাটা কোথায়? অন্যান্য আওয়ামী লীগ নেতারা লাইভ করতে পারে, শেখ হাসিনা কি পর্দা করেন? যে পর্দা তরক হবে, খাস পর্দা করেন, বয়স হয়েছে এখন খাস পর্দা করেন নাকি? কেন আসবেন না লাইভে? কেন আসবেন না ভিডিওতে? কেন আসবেন না বুঝান। অডিওতে কথা বলেন, নির্দেশনা দেন, দেশে আসার ঘোষণা দেন, কিন্তু কথা বলতে সমস্যাটা কি? লাইভে কথা বলতে সমস্যাটা কি? ভিডিওতে কথা বলতে সমস্যাটা কি? তো দর্শক, তারেক রহমান বিদেশ ছিলেন, কথা বলেছেন না ভিডিওতে? তিনি তো ভিডিওতেই কানেক্টেড ছিলেন, তিনি তো অডিওতে না। কিন্তু এই ভিডিওর যুগে আপনি অডিও রাজনীতি করছেন, ফাজলামি করেন, আর আওয়ামী লীগের লোকজন এটা বিশ্বাস করে যে ওইটা শেখ হাসিনা। তো অনেক চালাকি করেছেন যে না দেশে ফিরবেন, ডিসেম্বরে দেশে ফিরবেন, আমি আত্মসমর্পণ করবো, অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু বলেছিল। কিন্তু আমরা এটার ব্যাখ্যা আগে দিয়েছিলাম। কিন্তু এবার সরকার যে বিষয়টা জানিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, এখানে যদি এখন চিফ প্রসিকিউটর থাকতেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাহলে কত সুন্দর হতো বিষয়টা। হোয়াটএভার, এই চিফ প্রসিকিউটর যে কথা বলেছেন, এতে আসলে আওয়ামী লীগের শেখ হাসিনার এই রাজনীতি, এই চালাকি শেষ হয়ে গেছে। শেখ হাসিনা দেশে ফিরতেন না, এত বোকা না শেখ হাসিনা। বরং আপনি দেখেন আওয়ামী লীগের ভোদাই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পুরো শেখ পরিবার পালিয়েছে। শেখ পরিবারের কেউ ধরা পড়েনি এবং সবাই নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে বেশ আগেই। শেষ পর্যন্ত শেখ পরিবারে যারা ছিল তাদেরকে নিয়ে বিমানে উঠেছে শেখ হাসিনা। তো দর্শক, এই জন্য শেখ হাসিনা ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, এটা যারা বিশ্বাস করে এটা পাগল ছাগল। এরা পাগল ছাগল ছাড়া আর কিছু না। যদি এরকম সম্ভাবনা থাকতো তাহলে শেখ পরিবারের সবাই আগে ভাগে পালাতো না, নেতাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, জুনাইদ আহমেদ পলকদের, শিরিন শারমিনদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শেখ পরিবার একদম আন্ডা বাচ্চা সহ সবাই পালাতো না। তো দর্শক, শেখ হাসিনা ফিরতেন না, তবে ফেরার যে ঘোষণা এটা ছিল তার একটা রাজনীতি, নেতাকর্মীদের মনোবল চাঙা রাখা, তার গর্ধব এবং বোকা মূর্খ নেতাকর্মীদের ব্রেইন ওয়াশ করা, মূর্খ নেতাকর্মীদের চাঙ্গা করার একটা কৌশল। এসব চাঙ্গায় জীবনেও আপনাদের রাজনীতি বাংলাদেশে কায়েম হবে না। জনগণ আপনাদের সমর্থন করলেও কোনো নির্বাচিত সরকার আপনাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দিবে না, লিখে রাখেন, কোনো সরকার দিবে না। যদি অনির্বাচিত সেনা সমর্থিত কোনো সরকার টরকার আসে, অস্বাভাবিক সরকার 111, তখন হয়তোবা আওয়ামী লীগ কিছুটা সুযোগ পাবে, কিন্তু কোনো নির্বাচিত সরকার আওয়ামী লীগের সুযোগ দিবে না, এটা একদম ফাইনাল। তো দর্শক, তাহলে শেখ হাসিনা আসার ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল একটা অনলাইনে হাইপ তৈরি করা, আলোচনায় থাকা এবং ভীতি সঞ্চার করা, এবং সবসময় সাবজেক্ট ম্যাটার থাকা, যে না শেখ হাসিনা কি আসবে না আসবে না। এই যে এখন টকশোতে আমরা আলোচনা করি, সব জায়গায় আমরা আলোচনা করি, তো এটা নিয়ে ব্যাপক কনসার্ন ছিল যে এটা নিয়ে কি করা যায়। তো দর্শক, এই জায়গায় এই যে উদ্দেশ্য, যে মিডিয়ায় একটা হাইপ তৈরি করা, অনলাইনে হাইপ তৈরি করা, এর মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করা, এই জাস্ট এই জায়গাটা আসতো না, এটা তো শিওর, এই জায়গাটাও শেষ। এখন হাইপ শেষ, এখন ঠিক আছে আসবেন আপা, আসবেন আপা, আসবেন, আমরা রেডি, মানে ওই যে শেখের বেটি আসবে ফেসবুকে পোস্ট দেয়, ওটারও রাস্তা শেষ। কারণ কি? আরে ভাই, আপা আসবেন, আপা তো চাইলেও আসতে পারবেন না, এটা সরকার স্পষ্ট করে বলেছে। অতএব এখানে আর কোনো কথা থাকে না, এটা নিয়ে কোনো রাজনীতি থাকে না। আপা আসবেন, আপা আসতে চাইলেও ধরলাম যে তিনি আসতে চান, তারপর আসতে পারবেন, এখন কি করবেন আপনি? তাহলে আপনার ফাজলামি এখন রাখেন। কেন আসতে পারবেন না? তার পাসপোর্ট নেই। পাসপোর্ট না থাকলে
পাসপোর্ট ভিসা না থাকলে কোনো বাণিজ্যিক বা কমার্শিয়াল এয়ারলাইন্স বিমানে উঠায় না, বোর্ডিং পাস দেয় না। তাহলে প্রথমে দেখা গেল তার পাসপোর্ট নাই, তিনি বিমানে আসতে পারবেন না। আরেকটা উপায় আছে ট্রাভেল পাস, ট্রাভেল ডকুমেন্ট। সেক্ষেত্রে ট্রাভেল পাস দেয় সরকার। এখন বিএনপি সরকার জানিয়েছে তারা ট্রাভেল পাস দিবে না। তাহলে শেখ হাসিনা বাংলাদেশের অন্য, এটা স্পষ্ট করেছে চিফ প্রসিকিউটর, যে স্বাভাবিক একজন বাংলাদেশের নাগরিক যেরকম দেশে ফিরতে পারেন, শেখ হাসিনা ওইভাবে দেশে ফিরতে পারবেন না। তাকে গ্রেপ্তার হয়ে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় আসতে হবে, এক্সট্রাডিশন ট্রিটির আলোকে আসতে হবে। এর মানে শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তিনি যে এয়ারপোর্টে নামবেন, ফিরবেন, বিষয়টা একদম অবাস্তব। শেখ হাসিনাকে বন্দি প্রত্যার্পণ, এর মানে আগে ওখানে গ্রেপ্তার, তারপরে ভারত সরকার গ্রেপ্তার করবে, গ্রেপ্তার দেখাবে, তারপরে বাংলাদেশের হাতে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় তুলে দিবে। তা বাংলাদেশ তাকে ট্রাকে ভরে আনবে, না লরিতে ভরে আনবে, না বিমানে উড়িয়ে আনবে, সেটা বাংলাদেশের ব্যাপার। সেটা দুই দেশের ডিপ্লোম্যাটরা বসে ঠিক করবে, কবে আনবে কি ইত্যাদি ইত্যাদি। এতে শেখ হাসিনার কোনো ভূমিকা নেই, তিনি ডিসেম্বরে এটা বলার কোনো অধিকার রাখেন না। সাপোজ শেখ হাসিনাকে ভারত সরকার গ্রেপ্তার দেখালো, শেখ হাসিনা দেশে ফেরার একমাত্র উপায় যেটা, যেহেতু বিএনপি ট্রাভেল পাস দিবে না এবং পাসপোর্টও নবায়ন করতে দিবে না, পাসপোর্টটা তো বাংলাদেশ সরকার দিবে, হ্যাঁ ওইখানে যে হাই কমিশন আছে তাদের কাছে আবেদন করতে হবে, এটা দিবে না, ভেরি সিম্পল। তাহলে শেখ হাসিনার সামনে উপায় হচ্ছে ভারত তাকে গ্রেপ্তার করবে, তারপরে বাংলাদেশকে জানাবে যে আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছি, এখন আসেন বন্দি প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন যে ট্রিটি, ওই ট্রিটির আলোকে তাকে নেন। এখন এই জন্য কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে, ডকুমেন্ট উপস্থাপন করতে হয়, মামলার ইত্যাদিতে নথিপত্র, এগুলো সব ঠিকঠাক করতে, তারপরে কবে আসবে কি কবে আনা হবে, এগুলো সব ঠিক করার পরে একটা ডেট ঠিক হবে যে অমুক তারিখ তাকে ফিরিয়ে আনা হবে। কারণ এটা তো শেখ হাসিনার বিষয় না, এটা তো বাংলাদেশ সরকারের, ভারত সরকারের বিষয়। তাহলে শেখ হাসিনা যে ডিসেম্বরে আসার কথা বলে, ওটা যে ফালতু, মিথ্যা, চাপাবাজি, এর কোনো ভিত্তি নেই। এটা ক্লিয়ার হলো। বিশেষ করে চিফ প্রসিকিউটরের এই বক্তব্যের পর শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ড ওভার করতে হবে। তাহলে শেখ হাসিনা যদি নিজে আসতে না পারেন, তাহলে তিনি কিভাবে বলেন ডিসেম্বরে ফিরবেন? তাহলে ডিসেম্বরে, ওটা জাস্ট এই ডিসেম্বর হতে এখনো প্রায় 5 মাস 6 মাস বাকি, এই 5-6 মাস যেন অপরাজনীতি করতে পারেন, একটা অনলাইন হাইপ তৈরি করতে পারেন, মূর্খ নেতাকর্মীদের যাতে বোকা বানাতে পারেন, এই উদ্দেশ্যে এই ডিসেম্বর সেট করা। নইলে তো তিনি বলতেন যে আমি 5 আগস্ট, যেহেতু কোনো অনুতপ্ততা নাই যে না 5 আগস্ট আমরা কোনো ভুল করিনি, এইরকম একটা অবস্থানে আছেন, 5 আগস্ট বরং পুলিশ হত্যা হয়েছে, 5 আগস্ট বরং কালো দিন ইত্যাদিতে, এগুলোই তো বলেন। অথবা 15 আগস্ট বিএনপির জন্য অনেক শোক, একটা শক্তি আওয়ামী লীগের জন্য। ডিসেম্বর তো আওয়ামী লীগের জন্য কোনো শক্তি না, 15 আগস্ট আওয়ামী লীগের জন্য শক্তি। 15 আগস্ট তারা জীবন দিতে চায়, তারা মার খেয়ে হলো ধানমন্ডি 32-এ যেতে চায়। তো এই জন্যে এই 15 আগস্ট ঠিক করতেন না, আসলে ঠিক করার কোনো অধিকার তার নেই, পুরোটাই চাপাবাজি। জাস্ট এই 5-6 মাস একটা ফাজলামি, একটা হাইপ, একটা অনলাইন আলোচনা তৈরি করতে চেয়েছেন। কিন্তু যেহেতু তিনি নিজে চাইলেও আসতে পারবেন না, তার এই রাজনীতি শেষ, খেলা শেষ। এখন যারা বিশ্বাস করবে শেখ হাসিনা আসবে, তারা মূর্খ।